অন্যদিকে বিএলওদের দিকে নজর রাখার বার্তা দেন বারাসাতের তৃণমূল নেতা। ওরা সবাই আমাদের লোক নয়, বিএলওরা এসআইআর কর্মসূচিতে গন্ডগোল পাকাতে পারে। স্কুল শিক্ষক মানে ভাববেন না ওরা আমাদের লোক। কর্মী থেকে জনপ্রতিনিধি সকলকে বলবো বিএলওদের নজর রাখুন। দলীয় কর্মীদের বার্তা জেলা আইএনটিটিউসির সভাপতি তাপস দাশগুপ্ত। বিএলওদের দিকে দৃষ্টি রাখুন আপনারা। বিএলওরা সবাই ভাববেন না যে স্কুল টিচার সুতরাং আমার লোক, এরকম না। বিএলওরা কিন্তু গন্ডগোল পাকাতে পারে, সুতরাং তাদের দিকে একটু দৃষ্টি রাখুন। এসআইআর নিয়ে একটু নজর দিন এবং 6 মাস পরেই নির্বাচন। এসআইআর নিয়ে আমার মনে হয় আজকে সম্মেলনের পরে, কালী পুজোর পরে আপনারা সবাই নেমে পড়ুন এবং বিএলওদের দিকে নজর দিন। বিএলওদের দিকে নজর দিন, আমার মনে হয় আগামী দিনে আমরা সুফল পাবো। আপনারা শুনলেন বারাসাতের তৃণমূল নেতা, তিনি বিএলওদের দিকে নজর রাখার বার্তা দিয়েছেন। তিনি বলছেন ওরা সবাই আমাদের লোক নয়, বিএলওরা এসআইআর কর্মসূচিতে গন্ডগোল পাকাতে পারে। স্কুল শিক্ষক মানে ভাববেন না ওরা আমাদের লোক। কর্মী থেকে জনপ্রতিনিধি সকলকে বলবো বিএলওদের নজর রাখুন। দলীয় কর্মীদের এভাবেই বার্তা দিয়েছেন আইএনটিটিউসির সভাপতি তাপস দাশগুপ্ত। এসআইআর নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট যে জিনিস করছে নির্বাচন কমিশনের মাধ্যমে, সুপ্রিম কোর্টে তার কেসও বিহারে দেখা যাচ্ছে 68 লক্ষ মানুষের ভোটার কাটা গেছে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে অনেকটা রিকভার হয়েছে। ঠিক তেমনই ভাবে আমার বাংলা দখলের চেষ্টা নরেন্দ্র মোদী অনেকদিন ধরে চালাচ্ছে। আমি বিএলওদের সম্বন্ধে সেইভাবে বলিনি। যদি কেউ দলবাজি করেন বিএলওরা, আমরা নিশ্চয়ই নজর রাখবো যে তারা যেন দলবাজিটা না করে এবং নিরপেক্ষভাবে কাজ করুন, আমাদের আপত্তি নেই। খগেন মুর্মুর পর এবার রাজু বিস্ত। গতকালই বিজেপি সাংসদের কনভয় হামলা চালানো হয়। সুখিয়া পোখরিতে সাংসদ রাজু বিস্তের গাড়ি লক্ষ্য করে হামলা। দার্জিলিং এর সাংসদের কনভয় হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন। রাজু বিস্তের এই গাড়ি লক্ষ্য করেই হামলা চালানো হয়। দুর্গত রিন্ডিক লোধানা পরিদর্শন করে দার্জিলিং এ ফিরছিলেন বিজেপি সাংসদ, আর সুখিয়া পোখরি যখন তিনি পৌঁছন তারপরে তার কনভয় হামলার অভিযোগ। কারা হামলা চালিয়েছে এখনো তা স্পষ্ট নয়, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে রাজু বিস্ত তিনি বলছেন যে কলকাতার অনুগতরা যদি মনে করেন এই আক্রমণে আমি ভয় পাবো তাহলে ভুল। আমরা ভীত নই। এই ধরনের কাপুরুষোচিত আক্রমণে আমাদের মনোবলকে আরো শক্তিশালী করে। হামলার পর এভাবেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাংসদ রাজু বিস্ত। पुलिस वालों का काम अलग है, इन्वेस्टिगेशन करने का काम पुलिस वाले का है। ये उनको तय करना है और उनको पकड़ना है किसने किया। अब मैं पुलिस वाला जैसा डंडा लेके तो नहीं घूम सकता। आवश्यकता पड़ी वो भी करेंगे, लेकिन मुझे लगता है आज वो ज़रूरत नहीं है। थाने बने हुए हैं, पुलिस वाले हैं, ड्रेस पहन के घूम रहे हैं। मुझे लगता है वो अपना काम ईमानदारी से करेंगे। ऐसी घटनाएँ से हम डरने वाले नहीं हैं और जनता भी सब जानती है। ये तो वो लोग कर रहे हैं जो डर गए हैं, और हम डरने वाले में से नहीं है। खून तो हमारा भी अंदर से गोरखा का ही है, पक्का वाला, ओरिजिनल वाला, क्योंकि हम बिकाऊ नहीं है। हमने 2017 में सौदा नहीं किया। हम अपने आप को जो है बंगाल के हवाले बेच के नहीं आए। हमने अपने आप को टीएमसी के हवाले बेच करके नहीं आए। जो अपने आप को बेच खाए आए, डरना उनको है। রাজু বিস্তের উপর হামলার ঘটনায় শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি বলছেন পুরোটাই নাটক। শুনুন। সুখিয়া পোখরিতে যে ঘটনা ঘটেছে সেটা রাজু বিস্তের সাজানো চিত্রনাট্য। রাজু বিস্ত 5 বছর উনি ওখানে সাংসদ ছিলেন, এখন আবার উনি পুনর্নির্বাচিত হয়েছেন। ওদের ওই এরিয়া দিয়ে যাওয়ার সময় নিজের কোনো সাজানো লোককে দিয়ে তিনি এই ঘটনা ঘটিয়ে তিনি তার রাজনৈতিক একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছেন। এটা তাদের একটা নাটক এবং নাটকের একটা স্ক্রিপ্ট লেখা হয়েছে, সেই স্ক্রিপ্টের একটা অধ্যায় অভিনীত হয়েছে। আর সাংসদ রাজু বিস্তের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। জলপাইগুড়িতে বিক্ষোভে বিজেপির ওবিসি মোর্চা। নিউ জলপাইগুড়ি থানার সামনে বিক্ষোভ।